বেলুড় তো অনেকবারই এসেছি, কিন্তু এখানে কোনোদিন থাকা হয়নি। আসুন তাহলে ঢুকে যাই আমাদের রুমে। এটা এখান থেকেই গঙ্গা দেখা যায়, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। মা গঙ্গা বইছে একদম বেলুড়ের পাশ দিয়ে, 2 তলায় রয়েছে। আমি যাব একে দিয়ে দিলাম। এটা হচ্ছে 212 নম্বর রুম। এখানে লনে পরপর পরপর রুম রয়েছে, এই যে ওই পাশ অব্দি ওখানে বাবা বসে আছে, আর এইদিকে হচ্ছে মেয়েদের, এই যে মার খোলামেলা রুম বলে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। এই দোকান, এই সামনে সব কিছু পাওয়া যাচ্ছে, যে চা, ভালো ঝলমলে ঘর, 3টে ভালো সুন্দর বেড। লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, একদম সামনেই। এই লঞ্চটাই বেলুড় থেকে ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। আস্তে আস্তে আলোয় সেজে উঠছে। দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাচ্ছি। এই বোর্ডেও কিন্তু আপনারা দাঁড়িয়ে আরতি দর্শন করতে পারবেন। আচ্ছা, এখানেই বলে দিই বুকিং করবেন কিভাবে। এখানে এরকম ম্যাপ করে কোথায় কি রয়েছে। এবার আরতির সময় হয়ে গেছে। এখানে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, তো সেই অনুযায়ী খুব ভালো লাগলো, দারুণ দারুণ ভোগ প্রসাদ গ্রহণ করলাম। ইন্ডিয়ান গেস্ট হাউসেও কিন্তু 4টে এসি রুম রয়েছে, যতদূর জানতে পারি। আমি নিচে নেমে যাই এবার। হ্যালো, আমাদের নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ট্যুর শুরু হচ্ছে, একদম বর্ষামুখর দিন আজকে। এই যে বৃষ্টি পড়ে চলেছে অনর্গল, সেই সকাল থেকে আকাশের মুখ ভার। তবুও তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। আর যেরকম এন্ড টু এন্ড সব ইনফরমেশান থাকে সেটাও তো থাকবে, দেখতে থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকবেন কিন্তু। এবারে আমাদের গন্তব্য তো একদম কাছেই, বাড়ি থেকে মাত্র 11 থেকে 11.5 কিলোমিটার দূরত্ব। আর এখানকার সমস্ত ইনফরমেশান যেমন থাকে, কিভাবে পৌঁছবেন থেকে শুরু করে কিভাবে বুক করবেন, কত খরচ রয়েছে, কি কি পরিষেবা, সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে। এই হচ্ছে বেলুড় মঠের মূল গেট। আমরা ঢুকে যাব এই ফেরিঘাটের দিকটা, ডান দিকে। স্বামী বিবেকানন্দ রোড হচ্ছে এটাকে। এই আমরা এসে পৌঁছলাম, একদম সামনেই হচ্ছে রিসেপশন, এই সামনে ডাইনিং হলের ঠিক সামনেটায়। এই সব ফর্ম ফিল আপ করে সব কিছু ফর্ম নিয়ে চলে এলাম আমরা। এই যে এবার লিফটে উঠে যাব। এই হচ্ছে আমাদের লিফটটা, নিচেই রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, চলো। এই আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই যে চাবি নিয়ে নিয়েছি, এসেও গেলাম। চলো। এই যে সামনের রুমটাই আমাদের, এইটা থেকে আমরা বেরিয়ে এলাম। এখানে পরপর রুমগুলো রয়েছে। এই যে এইটা পুরো লনটা। এইখানে রয়েছে জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড, জল নেওয়ার ব্যবস্থা। এখানে একটা কেটেল দেওয়া আছে, এগুলো পরে দেখাচ্ছি। আগে আসুন আমরা আমাদের রুমে যাই। চাবি আমাদের দিয়ে দিয়েছে, আমরা নিজেরাই এসে চাবি খুলছি। এই হচ্ছে আমাদের রুম 213, ফার্স্ট ফ্লোর। আসুন তাহলে ঢুকে যাই আমাদের রুমে। আজকে বৃষ্টির দিন তো, তাই পুরো ঘেমে গেছি, গরমটাও পড়েছে তার সাথে খুব। এমনিতে মানে ওয়েদার বলতে পুরো বর্ষামুখর দিন আজকে। এই যে বাবা কানেকশানে, হ্যাঁ জ্বলে উঠেছে। মা বাবা আমি চলে এসেছি। রুমটা ঘুরে দেখাচ্ছি, তার আগে আমরা একবার নিজেরা দেখে নিই কী অবস্থা, কীরকম কী ব্যবস্থা রয়েছে। বাকি সব কিছু বলবো এক এক করে আপনাদেরকে। এই জানলাটা খোলার ব্যবস্থা করছে, এরকম একটা নেট দেওয়া জানলা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর খুললেই সুন্দর আলো খেলছে, দুর্দান্ত খড়খড়ির জানলা। তারপর মানে পুরো অন্য রকম একটা অনুভূতি, এখানে অন্য রকম একটা পরিবেশের ছোঁয়া। বহু প্রতীক্ষিত সেই ভিডিও এসে গেছে। বহু প্রতীক্ষিত কেন বললাম না, আপনারাও অনেকে চেয়েছিলেন এখানকার আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি। আমরাও চেয়েছিলাম একবার এখানে এসে থেকে আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করি। বেলুড় মঠ বহু বছর বহুবার আমরা এসেছি, দর্শন করেছি, আবার চলে গেছি। তবে এবারেই প্রথম এখানে থাকবার সুযোগ হলো বেলুড় মঠের অতিথি নিবাসে, এবং সেখানকার সম্পূর্ণ তথ্য, কিভাবে বুক করবেন থেকে শুরু করে কি কি পরিষেবা রয়েছে, এই সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে।
দেখতে থাকুন আমাদের সাথে, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা ঢুকে এলাম, এটা বন্ধ করে দিই। আর ঢুকতেই সামনে চোখে পড়ছে ঠাকুর মা স্বামীজির একটা সুন্দর ফটো। এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, টাইমিং লেখা রয়েছে, সব দেখাচ্ছি। তার আগে দেখিয়ে নিই, কত আলো ঝলমলে, একটা ছোট আলো, কিন্তু যেহেতু এখান দিয়ে পুরো জানলা, এখানে জানলা, ওখানে জানলা, ওখানে জানলা, এতগুলো জানলা রয়েছে বলে, আর দুটো পাখা রয়েছে, একটা এটা একটা ওটা, খুব আলো ঝলমলে পরিবেশ। আর এখানে এসে আমরা জুতোটা খুললাম, এখানে একটা জাগ দেওয়া রয়েছে, একটা গ্লাস দেওয়া রয়েছে যদি কেউ ইউজ করেন। আর এই ফর্মটা তো দেখালাম, এটা আমাদের তালা। আর এখানে চাবিটা যেই ঢোকালাম অমনি আমাদের লাইট ফ্যানগুলো জ্বলে উঠলো, যেরকম হয় আর কি। এখানে লাইট ফ্যানের সুইচ টুইচ সব রয়েছে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, দোতলায়, এরই একতলায় আর কি। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব আপনাদের ধীরে ধীরে দেখাবো। যে একদম সামনেই এটা হচ্ছে জেটিঘাট বেলুড়ের, আর এই হচ্ছে মা গঙ্গা বইছে একদম বেলুড়ের পাশ দিয়ে। আর আকাশ আজকে পুরো অন্ধকার কালো করে এসছে, নদীতে জলও রয়েছে খুব গঙ্গায়। আর এই সব মিলিয়ে পরিবেশটাও লাগছে দুর্দান্ত, একদম রুমে জানলা থেকে বসে দেখতে পাচ্ছি সুন্দর গঙ্গাকে। আমরা এই জাস্ট এলাম, এখন বাজছে ঘড়িতে 11:15। আমরা চেক ইন করে এলাম, আমাদের রুমেও তো ঢুকলাম, দেখালামই আপনাদেরকে। বাকি সমস্ত ভিউ সব কিছু দেখাবো এক এক করে। আপাতত একটু রেস্ট নিই, কেন আর আধ ঘন্টা, ঠিক 11:45 এখানে নুন প্রসাদ, দুপুরের প্রসাদ আর কি পাওয়া যাবে। তো আমাদের এক্ষুনি যেতে হবে, তারপর একে একে পুরো পরিবেশটা ঘুরে দেখাবো। বেলুড় মঠ নিয়ে যাব, জেটিঘাটে নিয়ে যাব, সম্পূর্ণটা ঘুরে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিছু নিয়ম কানুন, এইগুলো সব এখানে লেখা রয়েছে, ইংলিশ এবং বাংলা বোধ। আর তার পাশেই রয়েছে এখানকার টাইমিংগুলো। ব্রেকফাস্ট সকাল 6:30, 3টে ভাষায় লেখা, ইংলিশ, বাংলা আর হিন্দি। প্রাতরাশ, নুন প্রসাদ, চায়ের টাইম, আর নাইট প্রসাদ, রাত্রিরে প্রসাদের টাইম। 2-3 মিনিট আগে ডাইনিং হলে আমাদের যেতে হবে এবং এই টাইম অনুযায়ী এখানে প্রসাদ দেওয়া শুরু হয়। এই আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ বলতে এই জাস্ট একটু কেকটা খেলাম আর একটু মুখে চোখে জল দিয়ে এখন আবার যাচ্ছি। ঘন্টা পড়ে গেল এখানে, 11:42 ঘন্টা পড়লো, 11:45 হচ্ছে দুপুরের প্রসাদ গ্রহণের সময়। এই এখন 43 বাজে, আমরা এবার চলে যাব। 2 মিনিটও লাগবে না, জাস্ট ওপর থেকে নিচে। আমরা রয়েছি যেহেতু ফার্স্ট ফ্লোরটায়, মানে দোতলায়, নিচের তলায়, গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে ডাইনিং হল। একদম সময় মতোই আমরা এসে গেছি বেলুড় মঠের ইন্ডিয়ান গেস্ট হাউসের ডাইনিং হলে, গ্রাউন্ড ফ্লোরে। জাস্ট একটা তোলা আমাদের ওপর থেকে নিচে নামতে হলো। আর এখানে এরকম টেবিল চেয়ারে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থাপনা রয়েছে। এই যে স্টিলের একটা বাটি, গ্লাসে জল, আর এই স্টিলের প্লেটে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। ছেলেদের আলাদা, ওখানে বাবা বসে আছে। আর এইদিকে হচ্ছে মেয়েদের, এই যে মা আর আমি পরপর বসেছি। এটাই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং হলটা। আর ওইখানে মন্ত্র লেখা রয়েছে, এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ। ঠাকুরের প্রসাদ, অন্নভোগ, এখানে শুক্তো, আর একটা সুন্দর গান বাজছে। শুরু হয়ে গেল আমাদের প্রসাদ গ্রহণ। এটা শাকের চচ্চড়ি তরকারি, আর এখানে একটা চচ্চড়ি মতো, 5 মিশালি, আর এটা শুক্তো নয়, মা বললো ঝোল। এই দিয়ে আমাদের প্রসাদ বিতরণ শুরু হলো। কিছুই রিপিট হয়, সবজি এগুলো, আর ডাল চলে এলো আমাদের। পুরো ভর্তি হয়ে গেছে এখানে, আর সুন্দর ঠাকুরের গান বাজছে। পরমান্ন বা পায়েস, চাটনি, সাথে দই, শেষ পাতে এই 3 রকম রয়েছে আমাদের। আমরা এই প্রসাদ গ্রহণ করে চলে এলাম, আপনাদের তো দেখালামই। এখানকার দুর্দান্ত প্রসাদের ব্যবস্থা, সে এক এলাহি ব্যাপার। সব কিছু রিপিট হচ্ছে, স্বাদ তো মানে অতুলনীয় যেরকম হয়, এবং মানে পুরো মনটা ভরে গেল। এখন একটুখানি রেস্ট নেব, বিকাল হতে না হতেই পৌঁছবো আমরা বেলুড় মঠে, আর আপনাদেরকে দিব্য দর্শন করাবো। কি আপনারা সাথে থাকবেন তো? বেশি দেরি করছি না, ফিরে আসছি কিছু ঘন্টার মধ্যেই। এই এখন ঘড়িতে বাজছে 5টা, আমরা এই বেরোলাম, একটু মঠের ওইদিকে যাচ্ছি। 4টের সময় এখানে নিচে গেছিলাম, আর দেখানো হয়নি, চা খেতে গেছিলাম, লিকার চা এখানে।
আর বাকি আসুন, হ্যাঁ বিস্কুটও থাকে। বাকি আসুন এবার মঠ ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। এই আমাদের লিফট এসে গেছে, চলুন উঠে পড়ি। বিল্ডিং তার পাশেই এ দেখুন রাস্তাটা, এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এখানে পরপর এরকম দোকান, তার সাথে চা, খাবার, জল এইসবেরও দোকান রয়েছে। এটা বেলুড় মঠেরই প্রতিষ্ঠিত ট্যুরিস্ট রিসেপশন সেন্টার অ্যাট বেলুড় ঘাট। এইখান থেকেই জেটিতে যাওয়ার ব্যবস্থা। এই যে যারা ফেরিতে কোথাও যাবেন তাদের জন্য লাস্ট ফেরি টাইম এখানে লেখা রয়েছে, দক্ষিণেশ্বর, হাওড়া শিপিং আর বরানগর বা কুটিঘাট যাওয়ার। আর এই আমরা চলে এলাম একদম গঙ্গার ধারে, এটা জেটি ঘাট। আর ওই যে একটা লঞ্চ এসে ভিড়লো, এইসবে প্রচুর মানুষ এসছেন, আবার ভর্তি হয়ে যাচ্ছে। এটা মনে হয় দক্ষিণেশ্বর যাবে। এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বরের লঞ্চ, প্রচুর ভর্তি। টাইম ওয়াইজ এখানে ছাড়ে, টাইমগুলো জেনে নিতে হবে আর কি। এখানে এখন জল নেই তেমন। আসুন এবার নিয়ে যাই আপনাদের আমাদের গেস্ট হাউসের দিকে। লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, একদম সামনেই, এখান দিয়ে পুরো গাড়ি চলে আসবে। আর এখানে তো এই দোকানগুলো রয়েছে। আর এইখান দিয়ে যদি গাড়ি আনেন তার জন্য কার পার্কিংয়ের ব্যবস্থা। আর এখানেই লেখা রয়েছে ফেরিঘাট, ওল্ড মঠ, কার পার্কিং, বেলুড় মঠ। বেলুড় মঠে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, লেখা রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এটা হচ্ছে ইন্ডিয়ান গেস্ট হাউস, আনন্দ ভবন। এখন রেনোভেশনের কাজ চলছে, তাই জন্য বাঁশ বাঁধা। আমরা রয়েছে ওই সামনের একদম গঙ্গা ভিউ রুমতে, এই যে একদম সামনে, সবুজে সবুজে ঢাকা, দারুণ সুন্দর পরিবেশ সব জায়গাটাতেই। পুরো এটা অন্যরকম মনোরম শান্ত পরিবেশ, পাখির কলকাকলিতে সবসময় মুখরিত। তার পাশেই সংস্কৃতি ভবন, এইটা জ্যোতি ভবন। সম্ভবত এটাই ফরেনার্স গেস্ট হাউস, আমি ঠিক জানি না, তবে এইদিকেই লোকেশানে দেখাচ্ছিল। এইটাই হচ্ছে সামনের গেটটা, সাইড গেট, যেটা দিয়ে আমরা ঢুকবো। যেটি থেকে আসলে আপনাদের এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে, পল্লীমঙ্গলের গেটটা। আমরা এই মঠে এসেছি, মেঘলা পরিবেশ কিন্তু ভালো লাগছে বেশ। এখানে প্রচুর মানুষ বসে রয়েছে। আর ওইখানে গঙ্গার ধারে হচ্ছে পুঁই শাকের চাষ আর কি। ওদিকটা যাবো যখন আপনাদের দেখিয়ে আনবো। আর এমনি পরিবেশ দারুণ লাগছে। এই মূল মন্দির, মন্দিরের পাশেই এখানে বাগানে সবাই বসে রয়েছে। আপনারা যারা বেলুড় মঠ ঘুরতে আসবেন তাদের জন্য টাইমিংটা তো বলে দেবই, তবে আপনারা যদি গেস্ট হাউস থেকে আসেন, আমাদের যে গেস্ট হাউসে আমরা রয়েছি আনন্দ ভবন বা ইন্ডিয়ান গেস্ট হাউস, সেখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ, 150 মিটার মতো। তো কোনো ব্যাপারই না, কোনো অসুবিধায় নয়। পেছনে গঙ্গা নদী বইছে, দুর্দান্ত পরিবেশ, আর হালকা একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আজকে তেমন একটা ভিড় নেই, আমরা এসেছি হচ্ছে আজকে শুক্রবার, তাই জন্য হয়তো কালকে থেকে ভিড়টা বাড়বে। তো আপাতত দারুণ দারুণ লাগছে। আর বেলুড়কে আর কি নতুন করে ঘুরিয়ে দেখাবো, তাও চেষ্টা করছি আপনাদের জন্য একবার এক ঝলকে বেলুড় মঠ ও তার ইতিহাস তুলে ধরবার। আমরা এসে গেছি একদম বেলুড় মঠের সামনে। আকাশ যদিও মেঘলা, কিন্তু ভিউটাও লাগছে দুর্দান্ত, ওয়েদারটাও রয়েছে খুব গরমের মধ্যে আজকে, যদিও ভ্যাপসা গরম। আর চারিদিকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই বাদিকে রয়েছে বেদান্ত সাহিত্য কেন্দ্র, যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য কেন্দ্র। আর এই হচ্ছে সমগ্র পরিবেশ। আর একবার খুব কাছ থেকে দেখিয়ে দিই বেলুড় মঠের দিব্য দর্শন। স্বামী ব্রহ্মানন্দ মন্দির, আর এপাশ দিয়ে এসে এটা হচ্ছে শ্রীমা সারদা দেবী মন্দির, আর এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। আপনারা এই জায়গাগুলো একদম গঙ্গার ধার বরাবর ঘুরে দেখে নিতে পারবেন, এবং এখানে বসবারও ব্যবস্থা রয়েছে। শুধু এই স্নান টান করা বা এইসব নামার জন্য এখানে বারণ করছেন। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় হুগলি নদীর তীরে অবস্থিত বেলুড় মঠ হল শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক 1898 সালের 9 ডিসেম্বর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। এই পবিত্র স্থানটি সর্বধর্ম সমন্বয় ও আধ্যাত্মিক ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। বেলুড় মঠ কতক্ষণ খোলা থাকে সেই টাইমটা বলে দিই আপনাদেরকে।
বেলুড় মঠ সকাল মানে ভোর 6:30 থেকে 11:30 অবধি, তারপর প্রসাদ কুপনও আর পাওয়া যায় না, তারপর শুরু হয় প্রসাদ গ্রহণের ব্যবস্থা, মানে প্রসাদ বিতরণ যারা একদিনে এসে মঠ ঘুরে চলে যাবেন তাদের জন্য। আর বিকালবেলা আবার খোলে 4টে থেকে রাত্রি 9টা অবধি। অক্টোবর টু মার্চ টাইমটা আধ ঘন্টা করে এগিয়ে যায়, 3:30 থেকে 8:30। সকালের টাইমটা সবসময় সেম। আর বেলুড় মঠের যে অফিস, সেই অফিস খোলা থাকে সকালবেলা 8:30 থেকে 11:30, আর সন্ধেবেলা 4টে থেকে 6টা। ওই আধ ঘন্টা করে তফাৎ হয় অক্টোবর টু মার্চ এই টাইমটা। এই হচ্ছে সম্পূর্ণ টাইমটা আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও এখানে ডিসপেন্সারি, পল্লী মঙ্গল এই সমস্ত টাইম রয়েছে, সেগুলো সেই অনুযায়ী হয়। এই মঠে খোলা থাকার সময় অনুযায়ী সেইগুলোরও টাইম অ্যাডজাস্ট হয়। এই যে মা বাবা এখানে দাঁড়িয়ে গঙ্গার ঘাট দেখতে ব্যস্ত। পুঁইশাক গাছ দেখছি, পুঁইশাক। পুঁইশাক, এই যে পুঁইশাকের চাষ হচ্ছে একদম গঙ্গার ঘাটের সাইড বরাবর। দেখুন ভালোই জল রয়েছে, যদিও ভাটার সময়। এটা লঞ্চ এলো তো, এই আবার একটা লঞ্চ আসছে, লঞ্চ বেরিয়ে যাচ্ছে আর কি, এটা ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে যাবে। আর এই হচ্ছে বাকি ক্যাম্পাসটা। ভালোই সেজে উঠলো বেলুড়ের মেন গেট। এখানেও আস্তে আস্তে আলো জ্বলে উঠছে সম্পূর্ণ। আর এখানে পুরো খালি করে দিচ্ছেন ওনারা, এখন বন্ধ হয়ে গেল সব। মঠ প্রাঙ্গণে আর বসা যাবে না, মানে এই মাঠেতে, শুধুমাত্র এই মন্দিরে গিয়েই এখন বসতে হবে। এইবার আরতির সময় হয়ে গেছে, এখন 6:45 থেকে 6:50 আরতি। সানসেটের পর টাইম চেঞ্জ হয় সানসেট অনুযায়ী। তো 6:30 থেকেই বেল দিয়ে মানে বাঁশি বাজিয়ে সব মাঠ খালি করে দিচ্ছে। এই আমাদের মন্দিরে এখন চলে যেতে হবে সন্ধ্যা আরতি দেখবার জন্য। দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাচ্ছি। এই বোর্ডেও কিন্তু আপনারা দাঁড়িয়ে আরতি দর্শন করতে পারবেন। এই মন্দির, এই যে মন্দির, তার বাইরে এই বোর্ডের এখানে ঠাকুর দর্শনের এবং আরতি দর্শনের ব্যবস্থা রয়েছে। এখানে এরকম ম্যাপ করে কোথায় কী রয়েছে অবস্থিত, সেগুলো খুব সুন্দর করে গেটের সামনেই দেখানো রয়েছে। 1 2 3 4 মার্কিং করা সমগ্রটা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ঠিক বাইরেই পল্লী মঙ্গল, রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গল বিক্রয় কেন্দ্র। এখানে অনেক রকম কিছু হস্তশিল্প সামগ্রী পাওয়া যায়। এইটা হচ্ছে এই গেটের জাস্ট বাইরে। এই যেখানে রামকৃষ্ণ মিশন অফিস যাওয়ার রাস্তা, ওয়াশরুম, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো ঠিক অপোজিটে গেটের বাইরেই হচ্ছে এই বিক্রয় কেন্দ্র। আর এইখান দিয়ে আমরা চলে যাব আমাদের গেস্ট হাউসের দিকে। আর এই সব কিছু পেরিয়ে এইটা হচ্ছে আমাদের গেট, সাইড গেট, যেটা জেটিঘাট থেকে একদম কাছে এবং আমাদের গেস্ট হাউস থেকে কাছে আসবার ব্যবস্থা রয়েছে। ফ্রি শু কাউন্টার, এটা কিন্তু নিঃশুল্ক, কোনো রকম কোনো মূল্য লাগে না এখানে জুতো জমা রাখার জন্য। এরকম ব্যাগেতে জুতো দিয়ে টোকেন নিয়ে জমা রাখার ব্যবস্থা রয়েছে জাস্ট গেটের ঠিক বাইরেই। আমরা এই রুমে এসেছিলাম এই আরতি, সন্ধ্যা আরতি দেখে, তারপর একটুখানি নিজেদের মতো সময় কাটালাম এখানে। এখন ঘন্টা পড়ে গেল 9:06, 9:10 বাজে। চলে যাব 9:15 সময় হচ্ছে এখানে ডিনার বা রাত্রিরের প্রসাদ যেটাকে বলে। বাইরেটা পুরো শুনশান হয়ে গেছে। এখানে অনেকগুলো দোকান দেখাচ্ছিলাম, সব মানুষজন যেই চলে গেছে, এবার এখন পুরো শুনশান অবস্থা, বেশ নিশুতি। আমাদের হাওড়া জেলা মেন বেলুড়ের মতো একটা জায়গায়, যেহেতু গঙ্গার ধারে এরকম একটা পরিবেশ বলে, এখানে পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। বোঝাই যাচ্ছে না যে বাড়ি থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে আমরা রয়েছি বা কলকাতার একদম অদূরেই রয়েছি, কোনোটাই এখানে যেন বোঝাই যাচ্ছে না। শহরের কলকোলাহল থেকে মুক্ত। তো আর বেশি কথা বলবো না, লেট হয়ে যাবে। চলুন আমরা এবার যাই, এখানে ডিনার করব, তারপর আর কিছু করার নেই রাত্রিরে। এই আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে রাতের প্রসাদ গ্রহণের জন্য। ভাত, ডাল, সবজি সহকারে শুরু হলো প্রসাদ বিতরণ। দ্বিতীয় সবজিতে রয়েছে রাজমা, ভাত, রুটি দুটোর ব্যবস্থাপনায় থাকে রাত্রিবেলা। শেষ পাতে রয়েছে সুজির পায়েস। আর এই সাথে আমাদের ডিনার কমপ্লিট হলো। এখানেও ছেলে মেয়ে আলাদা বসবার ব্যবস্থা এবং সেম ডাইনিং হল যেটা আমাদের আগেই দেখিয়েছিলাম, দ্বিতীয় তলা, প্রথম তলায়, মানে ইন্ডিয়ান গেস্ট হাউসের একদম গ্রাউন্ড ফ্লোরে। প্রসাদ গ্রহণ করে চলে এলাম। মা একটা বালিশ বগল দাবা করেছে, কেন মার একটা এক্সট্রা বালিশ লাগে। চলো তাহলে রুমে ঢুকে যাই, পরে জানাচ্ছি আপনাদের প্রসাদে কি কি ছিল। হ্যাঁ অবশ্যই, রুমে গিয়ে বলছি। আর এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে 212 নম্বর রুম। এখানে লনে পরপর পরপর রুম রয়েছে, এই যে পাশ অব্দি পর 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 রুম। আর
এই হচ্ছে আমাদের ঘর। রাতের প্রসাদ এই আমরা গ্রহণ করে চলে এলাম। আজকে রাত্রিরে ছিল ভাত অথবা রুটি, আপনার যেটা পছন্দ নিতে পারে, কোনো অসুবিধা বা দুটো মিক্স করেও নিতে পারে, কোনো অসুবিধা নেই। ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, সঙ্গে তো ডাল অবশ্যই আছে। এবার সয়াবিন দানা আর সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি, খুব ভালো লাগে, খুব টেস্টফুল। আর শেষে সুজির পায়েস, সুজির পায়েস ওটাও খুব ভালো, সুন্দর করেছে, খুব ভালো লাগলো। দারুণ দারুণ ভোগ প্রসাদ গ্রহণ করলাম। 9:30 বাজে, 9:35 মতো। এবার রেস্ট নেব। দেখা হচ্ছে একদম কাল সকালে, কালকে ভোর 6:30, মানে তার মধ্যে উঠে 6:30 আমরা যাব সকালবেলা। এখানে মঙ্গল আরতির কোনো নেই, কেন দরজা খোলে না, মঙ্গল আরতি যেতে পারবো না আমরা। তবে খুব তাড়াতাড়ি উঠবো, ইচ্ছে আছে গঙ্গার ভিউটা আপনাদের সাথে দেখাবো। আর সানরাইজ হয়তো দেখতে পাবো না, তাও দেখা যাক কীরকম কী থাকে। বাকি কথা হচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। আমরা বেশ সকাল সকালই উঠে পড়েছি। আর দেখুন আজকে পুরো জাঁকিয়ে রোদ উঠেছে, গঙ্গার ভিউটা দেখাচ্ছি। চারিদিকে পাখির ডাকে ঘুম হয়ে গেল। আর এদিকে হনুমান রয়েছে, প্রচুর হনুমান দৌড়চ্ছে এক গাছ থেকে আরেক গাছে। চলুন আমরা এবার ব্রেকফাস্ট করে আসি, তারপর বাকি কথা হচ্ছে। আজকে সকালের জলখাবারে রয়েছে পাউরুটি আর মুড়ি, সাথে দুধ চা, লিকার চা দুটোর ব্যবস্থাই থাকে, যেটা নেবেন, চিনি দেওয়া চিনি ছাড়া সব রকম মিলিয়ে সবাই যাতে প্রসাদ গ্রহণ করতে পারেন সেই হিসেব করেই করা রয়েছে এখানে। এই লিফট দিয়ে এসেই এখানে পরপর রুমগুলো রয়েছে। এই সামনের রুমটা তো আমাদের দেখালামই, 213, 212, 210। আর এটা আপনাদের দেখিয়েছিলাম জল, বেসিন, আর এটা হট ওয়াটারের ব্যবস্থা। আর এখানে রয়েছে 209, 10, 11 পরপর এখানে রুম রয়েছে। আর এই আমরা ওপরতলায় আমি এলাম, এখানে 300 দিয়ে রুমগুলো রয়েছে। এটা হচ্ছে সুন্দর একটা ব্যালকনি, লন করা, পরপর এদিকে রুম। এটা 3 তলা, স্বামী বীরেশ্বরানন্দজির নামাঙ্কিত এই ব্লক। দেখুন প্রচুর মানুষ রয়েছেন, সামনে সুকুতো দিয়ে দিয়েছেন সব কিছু। আর এটা ছাদে, এটা উঠতে দেয় না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর তলায়। তবে হ্যাঁ, এখান থেকেও লিফট আছে, তো বয়স্ক মানুষ যদি কারো কোনো অসুবিধা হয় কোনো সমস্যা নেই, আরামসে ওঠানামা করতে পারবেন, কারণ লিফট রয়েছে পুরো। আর ওই যে জেটি ঘাটের লেখাটা, ওইটা হচ্ছে গঙ্গার ঘাট। নিচ থেকে বেশি ভালো দেখাতে পারছিলাম। আর এখান থেকে আপনাদের গাছে গাছে ঘেরা জায়গাটা দেখাই। আরেকটা জিনিস দেখাই, আসুন। সুন্দর একটা ছোট্ট মিনি ছাদ। এইটা হচ্ছে লিফটের ব্লকটা, এই যে ব্লু কালারের। আর ওই রুমটা আমাদের, এই রুমটা পাশের রুমটা। আর এইখানে আপনারা শুকোতে দিতে পারবেন। এখানে মনে হয় ফ্রেম হয়ে যাচ্ছে, আপাতত ফাঁকা রয়েছে। এখন রোদ্দুরের মধ্যে কেউই নেই বাইরে। আর আমি নিচে নেমে যাই এবার। এখানে রুমগুলো এরকম। এটা 2 তলায় রয়েছে, আমি যাব 1-এ, দিয়ে দিলাম 1 নম্বর। হ্যালো, এই যে চলে এসছি আমাদের রুমে। এই যে আমাদের রুমটা সামনে। এটা আবার বন্ধ করে দিতে হয়, না হলে বাকিরা যাতায়াত করতে পারবেন না। এই যে হয়ে গেল আমার। আসুন আমি এবার রুমে এলাম এবং রুমের বাকি অংশটাও আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে দেখিয়ে দিই। এখানে লাইট, ফ্যানের সুইচ টুইচ সব রয়েছে। আর এইটা একটা সুন্দর কাঠের টেবিল দেওয়া রয়েছে। আর এইখানে রয়েছে একটা মিরর একদম সামনে থেকে। আর এটা কাঠের আলমারি, এই যে ভেতরে কিছু রাখার জন্য, হ্যাঙ্গিং পারপাসের জন্য এই জায়গাটা ইউজ করা যেতে পারে। বেশ বড় সড়োই একটা রয়েছে। এটা বন্ধ করে দিই আমি। আর নিচে এইরকম ড্রয়ার দেওয়া রয়েছে, যদি কারোর লাগে। এখানে সব লাগে না। মশারিও দেওয়া রয়েছে, সমস্ত পরিষেবা যেটা ন্যূনতম লাগে সেগুলো দেওয়া। লাইট, ফ্যানের সুইচ, চার্জিং পোর্ট। আর এইটা হচ্ছে যে বড় জানলাটা মা তখন খোলার চেষ্টা করছিল, সেইটা। এখান থেকেই গঙ্গা দেখা যায়। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আর বেশ বড় রুমটা যেরকম দেখাচ্ছিলাম। এবার আসুন এদিকে দেখাই। একটা কাঠের চেয়ার রয়েছে বসবার জন্য। আর একটা রড আয়রনের আলনা রয়েছে, বিশাল বড়। দেখুন অনেক কিছু রাখা যাবে।
একটা হ্যাঙ্গিং পারপাসেও দেওয়া রয়েছে। আর এ পাশটায় আসলেই এই যে দেখুন, এখান থেকে এই দোকান, এই সামনেই সব কিছু পাওয়া যাচ্ছে। যে চা হবে বলে ওনারা চেঁচাচ্ছেন। এই ফেরিঘাটের এইটা হচ্ছে মেন রাস্তাটা, যখন বাইরে যাব তখন দেখাবো আপনাদেরকে। এইখানে রয়েছে আর একটা জানলা, খোলা হয়নি যদিও। এইখানে রয়েছে আবার সেই সেম ফেরিঘাটের রাস্তাটা দেখা যায়। এই এত জানলা রয়েছে। আচ্ছা, এবার যাচ্ছি আমরা বাথরুমে। এই হচ্ছে বাথরুমের দরজা, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পাথরের। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, স্নানের জন্য বাকেট এইসব দেওয়া, হ্যান্ডজেট দেওয়া রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, ইভেন গিজারের পরিষেবা কিন্তু এখানেই রয়েছে। সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন। আর এই হচ্ছে একটা ছোট্ট বেসিন, ইভেন এখানে একটা মিরারও দেওয়া রয়েছে। হ্যালো, এখানে সাবান টাবান রাখার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে কম্প্যাক্ট একটা ছোট্ট জায়গা। এখানেই রয়েছে ডোর ম্যাট, ডাস্ট বক্স, সব কিছু। আচ্ছা, এইবার আসুন আমাদের যে অ্যাটাচড ওয়াশরুম দেখালাম, মানে এই হচ্ছে ওয়াশরুম, তার সাথেই আমাদের এই হচ্ছে রুম। আর এখানেই রয়েছে এরকম 1 2 3 তিনটে বেড, যে মা একটায় বসে রয়েছে, মাঝখানে একটা, এটা বাবারটা। আর প্রত্যেকটা এরকম স্টিলের ছদ্রি রয়েছে। আর সুন্দর একটা পরিষ্কার বেড কভার, নরম গদিও রয়েছে, একটা করে বালিশের মানে কভারও দেওয়া রয়েছে, একটা করে টাওয়েলও দেওয়া রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ আমাদের রুমটা। আপনারা যখন মেল করবেন তখন যদি ইন্ডিয়ান গেস্ট হাউস লিখে দেয় বা আনন্দ ভবন, তাহলে হচ্ছে আমরা যে রুমটায় পেয়েছি সেটা আনন্দ ভবন বা ইন্ডিয়ান গেস্ট হাউসে। এখানে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে, তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো আরেকটা গেস্ট হাউসেরও আপনাদের সামনে ভিডিও তুলে ধরবার। তবে বলে রাখি, ইন্ডিয়ান গেস্ট হাউসেও কিন্তু 4টে এসি রুম রয়েছে যতদূর জানতে পারলাম, বাকি নন এসি। তো শীতকালে আসলে কোনোই অসুবিধা নেই, এমনি সময় আসলে অসুবিধা নেই, কেন বেশ খোলামেলা সম্পূর্ণ রুমটা, আলো বাতাস খেলছে, দুর্দান্ত পরিবেশ। আর একটু গরমের সময় আসলে, যেমন এই সময়টা খুব আর্দ্র, বর্ষার মরশুম বলে পুরো ঘেমে যাচ্ছি, তাই এসি রুম হলেই ভালো। মেনশন করে দেবেন মেলে বুকিংয়ের সময়, সেই অনুযায়ী ওনারা রুম অ্যালট করেন। এখানে বেলুড় মঠ তো অনেকবারই এসেছি, কিন্তু এখানে কোনোদিন থাকা হয়নি। আমরা জয়রামবাটি, কামারপুকুর বা আদার্স রামকৃষ্ণ মিশনের যে আশ্রমগুলো আছে সেখানে আমরা ঘুরেছি, কিন্তু এখানেই প্রথম। আমার তো দেখে খুবই ভালো লাগছে। একদিকে গঙ্গা, জানলা খুললেই গঙ্গা, আর একদিকে গঙ্গা থেকে পেরিয়ে এসে যে রাস্তা দিয়ে এসে মিশনে যাচ্ছে সেই রাস্তাটা। তো চায়ের দোকান টোকান প্রচুর রয়েছে, আমার তো দেখে খুব ভালোই লাগছে। আচ্ছা, এখানেই বলে দিই বুকিং করবেন কিভাবে। নিচে ইমেল আইডিটা দিয়ে দিলাম, বেলুড় মঠের নিজস্ব ইমেল আইডিতে মেল করে আপনাদের বুকিং করতে হয় 2 থেকে 3 মাস আগে। আর রাশ টাইমে হলে আরও আগে মনে হয় করতে, আমি ঠিক জানি না, রাশ টাইমে কখনো আমি পাইনি। তবে 60 to 90 ডেজ এনারাই বলেন বুকিংয়ের জন্য, অ্যাভেলেবিলিটি চেক করে দেবেন ওনারা, এবং আপনি মেল করবেন। আর ওখান থেকে একটা ফর্ম পাঠানো হয়, সেই ফর্মেতেই আপনাদের যা যা রিকোয়ারমেন্ট, বয়স্ক মানুষ থাকলে বা মানে ফার্স্ট ফ্লোর রুম চাইলে বা এসি নন এসি এভরিথিং, ওই মেলেতেই কিন্তু আপনারা মেনশন করে দেবেন। সত্যি দারুণ। এই মানে গেস্ট হাউসটা এসে এত ভালো লাগছে, খোলামেলা রুম বলে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে গেস্ট হাউসে আমরা রয়েছি, এটা আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, দোতলায়, এরই একতলায় আর কি। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আর এখানেই বলে রাখি, বেলুড় মঠের এই গেস্ট হাউসে পুরোটাই অনুদান পারপাসে, এখানে কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা নেই গেস্ট হাউসের জন্য। তবে হ্যাঁ, এখানে থাকা এবং 4 বেলা ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, সেই অনুযায়ী আপনারা বিবেচনা সাপেক্ষে এখানে সবটাই দান হিসেবে নেওয়া হয়, আপনারা দান করবেন, এটাই আশা রাখা। আর কোনো নির্দিষ্ট মূল্য নেই, এটা আমাদের তরফ থেকে যতটা জানতে পেরেছি আপনাদেরকেও বলে দিলাম। বেলুড় রামকৃষ্ণ মঠে মানে বেলুড় মঠের গেস্ট হাউসে, ইন্ডিয়ান গেস্ট হাউসের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অবশ্যই প্রাপ্য, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে।